তো এবার কিন্তু যথারীতি পাল্টা মমতা ব্যানার্জিকেই নিশানায় আনলো মুকুল রায়। কিন্তু কেন, দেখে নেবো আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনারা একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো যেমনটা আপনাদেরকে বললাম, ছবি যুদ্ধ সাংবাদিক বৈঠকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুকুল রায়ের। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে ছবি দেখিয়ে পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক কে শর্মাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কে শর্মার সঙ্গে আরএসএস যোগের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পাল্টা সাংবাদিক বৈঠক করে এরকম ভাবেই একটি ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা মুকুল রায়। অন্যদিকে সূত্রের খবর, পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে কে শর্মাকে সরানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছে কমিশন। প্রসঙ্গত 1982 ক্যাডারের আইপিএস অফিসার কে শর্মাকে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সাংবাদিক বৈঠকে একটি ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফ এর ডিজি থাকার সময় খাকি উর্দি পরেই আরএসএস এর অনুষ্ঠানে গিয়েছিলেন কে শর্মা, সেই আজ স্পেশাল অবজারভার। এটা কোন গণতন্ত্র? প্রশ্ন তোলেন তিনি। আপত্তি জানিয়ে কমিশনে চিঠি লেখার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছে কমিশন। এরপরে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে এক্ষুনি শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।